ঠিক বানু ইসরাইলেরা যে ফেরাউনের গোলাম ছিল সেই গোলামি। এই জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর কোরআন পরিপূর্ণ করলেন মুসার ফেরাউনের ঘটনা দিয়ে। কোরআন আসলো উম্মতে মুহাম্মাদির উপর, আর পরিপূর্ণ হলো বানু ইসরাইলের ঘটনা দিয়ে। কেননা এই উম্মতে মুহাম্মাদি একদিন বানু ইসরাইলের ভাগ্য বরণ করবে। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে যেভাবে মিলে যায়, আমার উম্মত বানু ইসরাইলের সাথে সেভাবে মিলে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা সেই বানু ইসরাইলের যুগ অতিক্রম করছি, উম্মতে মুহাম্মাদি হিসেবে গোলামির যুগ। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পদ্ধতিতে বানু ইসরাইলকে আজাদ করেছেন, স্বাধীন করেছেন, ওটাই রাস্তা উম্মতে মুহাম্মাদিকে মুক্ত করার, আজাদ করার, স্বাধীন করার। তো সেই রাস্তা আপনাদের সামনে তুলে ধরা আজকের বক্তব্যের বিষয়বস্তু। তবে বক্তব্যের শুরুতে আরেকটি জরুরি গুরুত্বপূর্ণ কথা।